যে বিদ্যাটা আপনাদের সামনে দেবো, জয় আমি তো সঞ্জীব, আমি শিবগুলি প্রদীপ গাঙ্গুলি, যে বিদ্যাটা আমি আপনাদের দেবো এটি হচ্ছে আমার গুরুর দেওয়া মন্ত্র। এই বিদ্যাটি আমার গুরুর দেওয়া মন্ত্র। গুরুর নাম হচ্ছে গিয়ে দিলীপ ব্রহ্মচারী মহারাজ। বাড়ি হচ্ছে বাংলাদেশ যশোর জেলায় আমার আদি বাড়ি। এই দিলীপ ব্রহ্মচারী মহারাজ হচ্ছে আমার বাবা, আমার পৈতৃ, আমার জন্মদাতা পিতা। তারই বিদ্যাটা আমি ইউটিউব চ্যানেলে দেবো, দিয়ে দেখবেন যারা প্রয়োগ করবেন 100% কাজ হবে। ইজাজত পারমিশন সকলের দেওয়া থাকলো, যেই কাজ করবে তারই কাজ হবে। আবার বলি, তেল পরা মোহিনী মন্ত্র কাজ হবে। নারীর সাথে দেখা করতে যাবেন, নারী পাগল হয়ে আপনার সাথে চলে আসবে, গ্যারান্টি আমার। যদি না হয় আমার নয় কুত্তা বলবে, মানে এতটা পাওয়ার দিয়ে বললাম। কিন্তু কাজ করতে গেলে মন্ত্র ছোটগ্রস্ত করে নিতে হবে, এবং কাজ করতে গেলে মন্ত্র জায়গায় মন্ত্র চৈতন্য করে নিতে হবে। আপনার পাল মন্ত্র খাতা থেকে পড়ছেন, এক লাইন করে 2 লাইনে পেতে যাচ্ছে, কাজ হবে না। এই মন্ত্র একদমে একবার পড়বেন, একদমে একবার পরে একটা দম, 3 দমে 3টে করে 3টে দম করবেন, করে সেই তেল নিজের কপাল থেকে ঊর্ধ্বমুখে উঠাবে, নিচে নামায় নেমে যাবে ঊর্ধ্বমুখী। এইভাবে তেল উঠাতে হবে, এইভাবে তেল উঠাতে হবে, মুখে দেবেন এবং কিছুটা নিজের ভুঁড়িতে তেল দিয়ে দেবেন। দেওয়ার পর সে নারীর সাথে দেখা করতে যাবেন এবং সে নারীর গায়ে সামান্য তেল লাগাই দেবেন। দেখেন তো সে নারী আসবে, যে নারী আসবে আসবে আসবেই, পরীক্ষিত জিনিস, গুরুত্ব জিনিস বিফল হবে না। মন্ত্রটা বলি, মন্ত্র হচ্ছে তেলে তেলে মোহনবাসী। আবার বলি, তেলে তেলে মোহনবাসী, চন্দ্র সূর্য ধরে ছাতি, দেও কাপে দেবতা কাপে আর কাপে রাম, 30 কোটি দেবতা কাপে দেখিয়া তেলের কাম, থাক থাক মোহিনী তুই তেলে মিশিয়া। বলছে থাক থাক মোহিনী তুই তেলে মিশিয়া, ফল লাগ না দেখিয়া ফল্লি বেড়াবু কান্দিয়া। দোহাই লাগে সীতা, দোহাই বলছে দোহাই লাগে সীতা, দোহাই লাগে সীতা দেবীর, দোহাই লাগে তোর, ফল্লা ফল্লির মিল হইয়া জানো, ফল্লা ফল্লির মিল হইয়া নাম জানো করে মোর, ফল্লা ফল্লির মিল হইয়া নাম জানো করে মোর। গুরুর জিনিস, দোহাই গুরু উস্তাদের, দোহাই গুরু উস্তাদ দিলীপ ব্রহ্ম মহাচারীর দোহাই, দোহাই গুরু দিলীপ ব্রহ্মচারী মহারাজের দোহাই। আমার গুরুর নাম দোহাই দেবেন, আমার দোহাই দেবেন না, গুরুর নাম গুরু ব্রহ্ম গুরু সত্য। আবার বলি, তেলে তেলে মোহনবাসী, চন্দ্র সূর্য ধরে ছাতি, দাও কাপে দেবতা কাপে আর কাপে রাম, 30 কোটি দেবতা কাপে দেখিয়া তেলের কাম, থাক থাক মোহিনী তুই তেলে মিশিয়া, ফল লাগ না দেখিয়া পড়লি বেড়াবু কান্দিয়া। দোহাই লাগে সীতা দেবীর, দোহাই লাগে তোর, ফল্লা ফুলের মিল হইয়া নাম যেন করে মোর। দোহাই গুরু উস্তাদ দিলীপ ব্রহ্মচারী মহারাজের দোহাই। আবার বলি, তেলে তেলে মোহনবাসী, চন্দ্র সূর্য ধরে ছাতি, দেও কাপে দেবতা কাপে আর কাপে রাম, 30 কোটি দেবতা কাপে দেখিয়া তেলের কাম, থাক থাক মোহিনী তুই তেলে মিশিয়া, ফল লাগ না দেখিয়া ফল্লি বেলাইবু কান্দিয়া। দোহাই লাগে সীতা দেবীর, দোহাই লাগে তোর, তোর মানে কি সেই চন্দ্র সূর্য সে তেল, গুরুর বলছে দোহাই লাগে সীতা দেবীর, দোহাই লাগে তোর, ফল্লা ফুল্লি মিল হইয়া নাম যেন করে মন। এটা আমার গুরুর বিদ্যা দিয়ে দিলাম ইউটিউব চ্যানেলে। তেল পরা মোহিনী মন্ত্র, কাজ করলে কাজ হবে। কাজ করতে হবে, এই কাজ করতে গেলে পূর্ণিমার দিন, এই কাজ করতে গেলে পূর্ণিমার দিন জোয়ারের পানি নিয়ে চলে আসবেন, পূর্ণিমার দিন জোয়ারের পানি নিয়ে চলে আসবেন, নিয়ে এসে রাত্রি 9টার দিকে একটি মোমবাতি এবং 7খানি ধূপকাঠি জ্বালায়া কিছুটা হচ্ছে কলার পাতা, একটু দুধ এবং একটু বাতাসা দিয়ে মন্ত্র জপ করে নেবেন। অন্তত 108 বার জপ করবেন। জপ করার পর প্রতিবার মন্ত্র জপ করে প্রতিটা বার ফু দেবেন। যেখানে ফল্লাফল্লির নাম নেওয়া আছে, ফল্লাফল্লির জায়গায় ফল্লাফল্লির নাম নিয়ে জপ করে মন্ত্র সিদ্ধি চৈতন্য করবেন। করার পর যে হচ্ছে ভোগ বাইছিল, সেই ভোগ নদীতে চলে যাবেন, নাভি সমান জলে দাঁড়ায় সেটি মা গঙ্গার উদ্দেশ্যে নিবেদন করবেন এবং সেইখান থেকে 7 গুণ পানি নিজের মুখে দেবেন। নমো অর্চয়, নমো অর্চয়, নমো অর্চয়, নমো অর্চয়, নমো অর্চয় বলে সে পানি গ্রহণ করবেন। আবার বলি, ভালো করে শোনেন। পূর্ণিমার দিন জোয়ারের পানি নিয়ে চলে আসবেন। জোয়ারের পানি নিয়ে এসে রাত্রি 9টার দিকে আসন পাতবেন। আসন পেতে সেইখানে একটি মোমবাতি জ্বালাবেন, 7খানে ধূপকাঠি, 7খানা বাতাসের উপর কিছু পরিমাণ দুধ দিয়ে দেবেন একটি কলা পাতার উপর। দেওয়ার পর এই মন্ত্র 108 বার জপ করে মন্ত্র মুখস্থ করে ফেলবেন। মন্ত্র এইভাবে চৈতন্য মন্ত্র রহস্য মঙ্গল আচরণ হবে, মন্ত্র জাগবে। তারপর কি করবেন, নদী চলে যাবেন, নাভি সমান জলে দাঁড়ায় রাত্রিবেলায় সেই জিনিস গঙ্গাতে দিয়ে দেবেন প্রণাম করে, এবং সেই পানি 1 গুণ্ডুস তুলবেন, নিয়ে নমো অর্চয়, নমো অর্চয়, নমো অর্চয়, নমো অর্চয় 7 বার খাবেন। খাবার কিছু পানি নিজের মাথায় দিয়ে দেবেন। স্নান করবেন না, ডুব মারবেন না, না মারে বাড়ি চলে আসবেন। নিয়ে এসে পূর্ণিমার পরে যে প্রথম শনি মঙ্গলবার পড়বে, সেই দিন পল্লীর জায়গায় সেই মেয়ের নাম বলবেন। নিজে প্রয়োগ করলে পল্লার জায়গায় নিজের নাম বলবেন। বলার পর কাজ করবেন, কাজ হবে না মানে গ্যারান্টি আঙুলগুলো বলতে পারবে। এখনও কোনো জিনিস আছে খাটবে না। কিন্তু এই কাজ করতে গেলে যারা মুসলমান ধর্মের আছে তারা হচ্ছে গোমাংস খাবেন না,
যারা হিন্দু আছেন তারা শুয়োরের মাংস ভক্ষণ করবেন না, মুখের উপরে বলে দিলাম। যারা হিন্দু তারা গোমাংস ভক্ষণ করবেন, যারা মুসলমান ইসলাম ধর্মে তারা গোমাংস ভক্ষণ করবেন না, এবং যারা হিন্দু তারা শুয়োরের মাংস ভক্ষণ করবেন না, এবং মাছের মধ্যে শোল মাছ খাবেন না। হিন্দু মুসলিম উভয়ই শোল মাছ, শিং মাছ, বয়েল মাছ, এ কটা জিনিস খাওয়া নিষিদ্ধ কাজ করা খালি। তাছাড়া আপনি যা খাবার খান, নাপাক জাতীয় জিনিস যেমন মাছ, মাছি, আন্ডা, সারাপ, মাছ, মাছি, আন্ডা, সারাপ, এ কটা জিনিস থেকে দূরে থাকবে যেদিন কাজ করবেন পূর্ণিমার দিন। এবার যে কোনো শনি মঙ্গলবার ধরে যেদিন কাজ করেন সেদিন একই নিয়মে পালন করে সেই তেল নিজের মুখমণ্ডলে কিছু দেবেন, নিজের ভুঁড়িতে কিছু লাগাই দিয়ে আপনি চলে যাবেন সে নারীর সাথে দেখা করতে। দেখা করি না, সামান্য একটু তেল কায়দে করে মেয়ের গায়ে মাখাই দিয়ে চলে আসেন। কোনো মন্ত্রতন্ত্র আর লাগবে না, মেয়ে আপনার পিছনে বেবাগের মতো তুলির মতো ছুটবে। পরীক্ষিত জিনিস, আমি নিজে পরীক্ষা করেছি অনেকবার, রেজাল্ট পেয়েছি। যাই হোক, পরে কাটিয়ে দিতে হয়, নাই মেয়ের কিন্তু ঘোর চলবে না। পরে যে কোনো কাটান দিয়ে কাটা দিতে হয়। যেমন আমার মন্ত্র আছে 2টা 3টে মন্ত্র আছে, যেমন মনকলা তনকলা 2 একের পুতুল কালা কালীঘরে কালিকারা হজরত আলীকারা কুতুব দেবেন মন্ত্র করা অমুকের দেহের ভূত বাবদ বসে শীঘ্রই করে খেয়ে ফেলা, তুই পেলা তোর নাক করা শীঘ্রই করে খেয়ে ফেলা, ধয় খেলে ধয়। আর একটা আছে আল্লাহ দিতে মালিক বলো আরস তোমার দরবার আমি পাবি ডাকছি বরম্বর এইবার তরবে গেল মহিমা তখন কারো হক নাম করা পাক নাম করা 99 নাম 99 নুল আল্লাহ কালা করুন কুল আল্লাহ পল্লা ইল্লাল্লাহ পল্লা ও আল্লাহ। আরেকটি আছে করত করে মহাদেবের করা জাতিকে রাস্ত করে ছেদ করে ভেদ করে কুকুরে কুয়ানকার মনমনটা গিয়ে সে নির্ধার গোল করে কতগুলো হনুমান আনিল জন মধব জন কোরআনে বাণী রামচন্দ্র উঠে বলে তো পুলকা যতগুলো মধ্যে শিবির করেছে মঙ্গল মঙ্গলে মধবীজি ভার্মন কুকুর টাইনি করে বুদ্ধ বাবা শিবির করে কেটে যায় কারা গেছে শ্রীরামচন্দ্রকে কারি কাজী চন্দ্র কারিকে কামড় কুকুর মারিকে কারি বস্তু রাখে অমুক রঙে মেন নাম অমুক রঙে শিখি লাগে বলে ফু মারতে দম করতে গায়ে পানি ছিলাতে। আরেকটা আছে সোনা গুলি কটুকুর করে আমার এগুলো নষ্ট করে কিবা ফলে ভারত মনে করে আমার এগুলো জীবন নষ্ট করে থাকে তার মাকে নিয়ে যায় শরীরে পাপড়ে খায় বাঘে সন্ধ্যে সারা চালের রাতে বামুরেদের ধারে নষ্ট তোর ওষুধের মুখে মারি রাতে কাজ করে করে বাহুরে খোদার উপরে নষ্ট পানি হয়ে করে বলতে হয়, পানির মধ্যে দিতে হয়, তার আগে ধোয়া দিতে হয়, তারপরে ধোয়া কি ধোয়া যে গুরুর ধোয়াই দেবেন, ধোয়াই অমুক গুরুর ধোয়াই অমুক রঙে শিখি লাগে বলে পানি এবং সেটাই দিলে তার দিক টাকায় মন্ত্র করে দিলে কাজে দেবে। 4টি মন্ত্র করে কমিটে দেবেন, খেলে যাবে। ছোটো গোস্ত করলে বাড়া কাজ মুখস্থ না করলে কাজ হয় না, যে কোনো জিনিস ছোটো গোস্ত করলে দিয়ে। তেল পরা মোহিনী মন্ত্র যেটা দিলাম, শনিবার মঙ্গলবারে যে দোকান প্রথম করবে সেই দোকান থেকে বৌনি করা তেল নিয়ে আসবে। দোকান প্রথম করলে শনিবার মঙ্গলবার যে দোকানের মুখ পূব দিকে সেই দোকান থেকে শনিবার মঙ্গলবার প্রথম বৌনির তেল কিনে নিয়ে আসবেন। লেশনে কাজ করবেন, দেখবেন কাজ কি করে না হয়। আমারে বলবেন যে কাজ না হবে, বললাম যে আমার নাম কুকুর বলবেন। আমি যে সিস্টেমে যেভাবে বলেছি যারা সেইভাবে কাজ যদি করতে পারেন কাজ হবে। এবার কোনো বাঞ্চত আছে সে শালা কাজ করে না, শালা নাপাক জিনিস খায়, মুখ শুদ্ধ না, জাবান শুদ্ধ না, সব সময় খ্যাটম্যাট করে বলে সে চোদনা আছে, সে চোদনা বলে গুরু দেবে আপনার এই জিনিস খাটেন। আরে ওরা খাটবে কি করে? মন্ত্র চৈতন্যকর, মন্ত্র জাগা, জাবান শুদ্ধ রাখ। যেদিন কাজ করি সেদিন কথা খরচা কম করতে হয়। যে যত কথা কম বলবে তার মন্ত্র তত খাটবে। আমি বলে দিলাম যারা তান্ত্রিক পথে যারা হচ্ছে কি ওঝাগুনির পর তাদের বলে দিই, যারা কর্ম করে অ্যাকচুয়ালি যারা 100% কাজ হয় তারা কথা কম বলে। যত কথা খরচ কম করবেন বলবেন তত মিথ্যা কথা কম বলা হবে এবং তত মন্ত্র তীরের মতো ছুটবে। আমি যখন দীক্ষা নিলাম আমার গুরু আমার 12 বছর মৌনব্রত রাখতে বলিল। 12 বছর মানুষ কথা না বলে থাকতে পারে? সাধনা এই মৌনব্রত রাখতে হয়। কিছু সময় মৌনব্রত রেখের পর নিজের ঊর্জা সঞ্চার করতে হয়, না করলে হয় না। মাঝে মাঝে ব্রহ্মচর্য রাখতে হয়। খাটে শোয়া যাবে না, বউর সাথে শোয়া যাবে না, জুতো করা যাবে না, ছাতা মাথায় দেওয়া যাবে না, যানবাহন চলা যাবে না, নিজেরা যেন আন্দোলন করে রেখে দিয়ে হবে এবং সূর্যের মুখ দেখা যাবে না। কিছু সময় শক্তি সঞ্চয়ের জন্য ব্রহ্মচর্য করতে হয়। সাধন ভজন মার্ক আলাদা, লাইনঘাট আলাদা, পরে এক সময় বুঝে দেবো। এই মন্ত্র দিয়ে দিলাম, সঠিকভাবে কাজ করুন, কাজ হবে। জয় মা বিদুষন্দিনী, জয় মা জগতের মঙ্গল সাধন করুন।